আসসালামু আলাইকুম। আজকে দুজনে বের হয়ে গেলাম আমাদের এই যে পালিত বাচ্চাকে ইঞ্জেকশন দিতে। আমি আর আমার হাজব্যান্ড। এটা খালি কান চুলকায় প্রতিদিন সকালে এসা বেডে উঠাক পাপ্পি দেয় আমাকে দুইজনের। এই চাটাচাটি ভালো লাগে না, এর জন্য ভাবলাম যে চল এদের এটার ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি। পরে বের হইলাম। একদিকে মনে মনে কষ্ট লাগতেছিল, আহারে এই বেচারার বউ আমি, আমার একটা অসুখ হইলে বেচারা ক্লিনিকে নিতে চায় না, আর বাচ্চারা দেখেন না। আরে মা 100 রিঙ্গিত লাগছে জানেন। এটা নিয়ে গেছি 100 রিঙ্গিত, বাংলাদেশ এখন 3200 টাকা। যাই হোক, এই যে সে ঘুরতে ঘুরতে যাইতেছে আমাদের সাথে, তার মোটর বাইকে উঠতে অনেক মজা লাগে। দেখেন না কেমনি পায়ের উপরে বসে আছে, দুনিয়াদারি দেখতেছে, একদম প্রকৃতি দেখতেছে, হাওয়া খাইতেছে। এই যে আমরা চলে আসলাম বিড়ালের হাসপাতালে। মজার একটা বিষয় দাঁড় বলতেছি, এই যে যে দেখতেছেন না আমার হাজব্যান্ড বাবুটা নিয়ে উঠতেছে, এই সামনে দেখেন এই যে বড় বড় পিকচার দেখা যাচ্ছে, এই যে কুকুরের ছবিটা আছে না, এই কুকুরের ছবিটা দেখে বেচারা অনেক মুশকিল হয়ে গেছে। এইটারে দেখে সে এত ভয় পাইছে, আমরা মুখ লুকাইছে। যাই হোক, লাস্টে ক্লিপ নিতে ভুলে গেছি, ওই হাসপাতাল ছাইরা আমরা এখন এই হাসপাতালে আসছি। এটা আবার একটা অন্য হাসপাতাল, তার মানে চিল্লাচিল্লিতে আমাদের আর ভালো লাগতেছিল না। সে এত ভয় পাইছে ওই কুকুরের ছবিটা দেখে, সে ওই হাসপাতাল থাকবেই না। পরে এখানে চলে আসলাম আর একটা অন্য হাসপাতালে। এখানে আমরা পরে ডাক্তারের জন্য ওয়েট করতেছিলাম। যাক, ওকে দেখাইতেছিলাম, ওই দেখ কত সুন্দর তোর জন্য হাসপাতাল, আমাদেরও এত সুন্দর না। ওরে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ওর খাবার ছিল এখানে, ও খাবার দেখতেছিল। আর খাবারগুলি না ও ভূত মানে ধরার জন্য ট্রাই করতেছিল। ও তো আবার বাসায় আবার এই খাবার খায়, ওদেরকে আমরা খাওয়াই। আমার হাজব্যান্ড ওকে ঘুরে ঘুরে দেখাইতেছিল আর বলতেছিল, ও মা কি সুন্দর হাসপাতাল। যাই হোক, বেচারাকে একটু পরে দেখেন আমার দিকে কেমন তাকায়, একটু পরে ওকে ইঞ্জেকশন দেবে, দেখি তা ওর প্রতিক্রিয়া কী হয়। আমরা একটা জন্য ওয়েট করতেছি। বেচারা তো মানে হাগু হিসুও ধরছিল ওকে মাঝখানে, আবার বাইরে যে হাগু হিসু করে নিয়ে আসছি। যাই হোক, সে আবার মানে কোলে থাকবে না, সে নিচে নামবে দেখেন না। বেচারা মনে হয় যে মানে কি না কি হয়েছে, বন্ধু বান্ধব খুঁজে পাইতেছে না, একলা একলা আমাদের কোলে। ও তো বুঝতেছে না ওর নেক্সট স্টেপ কী হবে। পরে দেখলাম ওই যে খেলা শুরু করলো একটু একটু বাবার সাথে, ওই যে হাত পা ছোটাছুটি করতেছে। ওর এক পর্যায়ে কী করছে, ওর একটু হাঁটতেও দিল, যে ঠিক আছে। আমি বললাম যে ছাইরাতে একটু, ওকে টিভি দেখালাম। এই যে পরে ডাক্তার রুমে নিয়ে যাওয়ার পরে ওরে ওয়েট মাপলো, দেখলো অলমোস্ট 3 কেজি হয়েছে, প্রায় 200 গ্রাম কম। ডাক্তারটা আবার লেডিস ডাক্তার, খুব আদর করে যত্ন সহকারে দেখেন না, নাক নাক ঘষে ঘষে দেখতেছে, মানে একেবারে খুব সুন্দর করে দেখতেছে। এ এ বেচারা ওনার ডাক্তারের কাছে কি সুন্দর ভদ্র বাচ্চা হয়ে গেছে, আমি বুঝলাম না। আমরা ধরতে গেলে যে ঝাপটা ঝুপটা মারে, মনে হয় ডাক্তারের তার অনেক পছন্দ হয়েছে। ডাক্তার পরে সে কান দেখলো, তার বডি দেখলো, বডি দেখে টেখা পরে বললো যে হ্যাঁ ওরে ইঞ্জেকশন দেওয়া উচিত। পরে বেচারা ঘুরতে কী করলো, লাস্ট মোমেন্টে ওর শরীরে না মানে একটা উকুন পাইছে, যেটা আমরা খুঁজি পাই না। পরে তো ডাক্তার তো বলবে এই ভালো জিনিস, এটা করো এটা করো। পরে বললো যে উকুনের একটা লিকুইড একটা ইয়ে আছে, ওইটা দেওয়া যায়। পরে নিলাম আমরা ওই প্যাকেজটাও নিলাম। হাজার হোক আমাদের বাচ্চা, তো ওকে তো সুস্থ রাখতে হবে, তাই না? ও একটু যদি মন খারাপ থাকে তাই আমাদের খারাপ লাগে। যাক, ওকে টেস্ট করলো, বেচারা কি সুন্দর করে বসে রয়েছে দেখে না। ওরে থার্মোমিটার লাগায় চেক করতেছে ওর শরীরে কোনো জ্বর টর আছে কিনা। না, সে বহুত চঞ্চল, আলহামদুলিল্লাহ, তেমন কিছুই হয় নাই। সে মজা পাইতেছিল দেখেন না, দুইজনে মিলে তার বেশি লাগছে। ওর সামনে ভিডিওটা করার সময় ডাক্তারের পারমিশন নিয়েই নিয়েছিলাম, বলতেছিলাম যে আমি মালয় ভাষায় বলতেছিলাম, কাকা আমি কি তোর ভিডিও নিতে পারবো? বলে যে হ্যাঁ ভিডিও নিতে পারবি। পরে যাই হোক, তারে সে আরামসে বসে আছে, আমাদের কী বলে আমাদের দিকে দেখতেছে। তাকে আবারও ওয়েট করাইলো, দেখলো যে কী অবস্থা। পরে এখন তাকে ইঞ্জেকশন দেবে। তো আমাদের বাবুটা ভালোই আছে, মানে কোনো রিয়াকশন তেমন নাই। ওই ডাক্তার আমাদের বইলেই দিছিল যে 1 সপ্তাহ পর্যন্ত ও একটু সিক থাকতে পারে, একটু খাওয়া দাওয়া কম করবে, ও মানে শরীর ব্যথা করবে, ওর জ্বর আসতে পারে, ও খাওয়া দাওয়া কম করলেও সমস্যা নেই, তোরা টেনশন করিস না, ঠিক হয়ে যাবে 1 সপ্তাহ পরে। তারপর বললো যে 1 সপ্তাহ কোনো গোসল দিস না। আমরা বলি ঠিক আছে। ওই যে একটা ইঞ্জেকশন বের করলো, মা দেখে তো আমারই ভয় লাগতেছে। আমার হাজব্যান্ড বলতেছে ইঞ্জেকশনটা ওকে দিবে? আমি বলি হ্যাঁ ওকে এখন দিবে। যাই হোক, কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো বসে রয়েছে আমাদের ঘরে। সে এত সভ্য না জানেন, কিন্তু সে এখানে যায় আবার কীভাবে বসে রইলো বুঝলাম না। যাক, তার মনে হয় ডাক্তার আপারে ভালো লাগছে, আন্টিদের ভালো লাগছে, আন্টিদের কথা শুনতেছি লক্ষ্মী বাচ্চার মতো। আমরা দুজনের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কি হয় কি করে, দেখতেছিলাম না সে চটপট লাফালাফি করতেছে না, সুন্দর করে বসে রয়েছে। ওই যে আস্তে করে ওনার পায়ের মধ্যে দিল ঢুকায় ইঞ্জেকশন। মাশাআল্লাহ, বাবু চুপচাপই বসেছিল, কিচ্ছু বললো না। পরে তার কোনো অনুভূতি নাই, মাশাআল্লাহ, একদম অনুভূতি নাই। পরে দেখেন না কি সুন্দর করে শোয়াইলো, শুয়ে পড়লো। ও মা, আমরা দুজনে সারাদিন তার এইভাবে শোয়াইতে পারি না। এই যে এখন একটা উকুন পাবে, একটা উকুন পাওয়া গেছে, তার বডিতে একটা উকুন পাওয়া গেছে। আর বুঝি না, আমরা যখন খুঁজি না আমরা উকুন টুকুন পাই না কিছুই, কিন্তু ডাক্তারের চোখ তো বুঝেনি, মেডিসিন বেচার ধান্দা, তারা উল্টা করছে, তার একটা পাইছে। পরে বললাম যে ঠিক আছে তাহলে মেডিসিন দিয়ে দে। এই মেডিসিনটার দাম নিল কত? 52 রিঙ্গিত। ও মা, কত টাকা! 52 রিঙ্গিত প্রায় 1600-1700 টাকা, 1600 টাকার মতো দিয়ে দিল। একটু তেল, ওইটুকু তেলের দাম, ওইটুকু তেল দিলে বলে উকুন সব ভেঙে যাইব, উকুন বলে ওর বডিতে আইব না। আবার এই তেলও আবার লাগাইতে হয় প্রতি মাসে একবার করে। আমি এখানে আবার অন্য একটা মেডিসিন লাগাই। যাই হোক, এটা ডাক্তারদের কাছে সবসময় একটু দামি জিনিসই ওরা দেয়। যাই হোক, পরে আমি বললাম যে তুই কি সবটুকু দিয়ে দিচ্ছিস নাকি আরেকটু আছে, আমি বাসায় নিয়ে যাবো, পরে আবার আর 15 দিন পর লাগাতে। বলে না, এইটুকুই শেষ, অল্প একটু থাকে। যাই হোক, পরে বললাম যে হ্যান্ডশেক করো। পরে ওই যে ওর খালামণির সাথে দুষ্টামি করতেছিল। পরে ওই তো আমাদের এখন বিদায় নেবার পর্ব।
আমি গেলাম, দেখি যে বাচ্চা নামার জন্য মানে একটু ট্রাই করতেছে। নামার আগেই তারে বললাম যে চলো, এবার চলো।